হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস টুম্পা কথা ব্লগ চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি টুম্পা নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো নতুন ভিডিও। তো চলো সাথে থাকো, অনেক অনেক সাপোর্ট করো তোমরা আমাকে। তোমাদের উপর ডিপেন্ড করেই আমি প্রতিদিন এই ভিডিও করার জোর পাই, সেটা 2 মিনিট হোক বা 10 মিনিট হোক। তো যাই হোক, তো এবার চা খাবো, চাটা খেয়ে বাজার যাব। তো তার আগে 2-1টা রান্না করে নিয়েছি আমি। পটল ভাজা করার ছিল, পটল ভাজা করে নিয়েছি। তো বাজার যাওয়ার টাইম হয়ে গেছে, বেশি দেরি হলে অসুবিধা হয়। তো এবার বাজার যাব। তো চলো ভিডিওটার সাথে থাকো। বাজার থেকে চলে এসেছি। বাজার থেকে চলে এসে কী কী এনেছি দেখো। তেমন কিছু আনিনি, তবু যেটুকু এনেছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। দাঁড়া, এই দেখো আলু এনেছি। আলুগুলো ধুয়ে রেখেছে, তার জন্য ঘরে এরকমভাবে রাখা হয়েছে। এদিকে উচ্ছে এনেছি, আর এদিকে কাঁচা লঙ্কা আর পেঁপেটা গোটা এনেছিলাম, কিন্তু এটা কেটে রান্না করা হচ্ছে বলে এটা আধখানা হয়ে গেছে। আর বরবটি। তো এই কটাই বাজার করেছি। এগুলো করতে অনেকটা দেরি হয়ে গেছে। আর এনেছি একটু মাছ এনেছিলাম, মাছটা মা ধুচ্ছে, যার জন্য ভিডিওটা দেখাতে পারলাম না ভিডিওটা করে। তো তোমরা সাথে থেকো, আমি এবার রান্না বসাবো। তার আগে মা বলছে ব্রেকফাস্টটা করে নিতে, তো ব্রেকফাস্টটা ভাবছি করে নেবো, দিয়ে ঝোলটা করে নেবো, মাছের ঝোল হবে। তো গাইস, এই দেখো মাছের ঝোলটা বসাবো। রান্নাঘরে এসেছি, মাছটা ভাজা হয়ে গেছে। আজকে ভাবছিলাম একটু সবজি দিয়ে করব, তাই বরবটি দিয়েছি। আর এই দেখো আলু আর পেঁপেটা হালকা করে সেদ্ধ করে রেখেছি। আলুটা কিন্তু ভেজে নিয়েছিলাম আগে, তারপর সেদ্ধ করে নিয়েছি, তাতে ঝোলটা করতেও তাড়াতাড়ি হবে, নাহলে অনেক দেরি হয়ে যায়, পেঁপে সেদ্ধ হতে হয় না। তো দেখো মাছের ঝোলটা পুরো নামানো হয়ে গেছে। অন্যদিন রিচ করে একটু করি, কিন্তু আজকে মনে হলো যে একটু ধনে জিরে দিয়েই করি। ধনে জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে করেছি। এই দেখো। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। চলো টাটা।